হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে হুপ আর্টের এই লেখাটা আমি করলাম। আর এই লেখাটা করার জন্য আমি 2 তার সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যাক স্টিচ 4 যেটা বলে সেটা দিয়ে নিব, বা পিঁপড়ার শাড়ি যেটা বলে আমরা সেটা দিয়ে নিব। তো এই কাজটা খুবই ইজি। আমি যেভাবে লেখাটা লিখেছি তার একটু করে নিয়ে আমি এই কাজটা করব। একটু ধরবো অক্ষরটা, আর একটু করে ব্যাক স্টিচ 4 দিয়ে এই কাজটা করব। আপনারা চাইলে এখানে ডাল 4 দিয়েও কাজটা করতে পারেন। সেক্ষেত্রে কাজটা হচ্ছে উপরে হচ্ছে ফোলা একটা ভাব থাকবে। আর এই কাজটা করলে বা এইভাবে আমি যেভাবে কাজটা করছি ব্যাক স্টিচ দিয়ে, এইভাবে কাজটা করলে এই কাজটার ফোলা ভাব থাকবে না, একবারে কাপড়ের সাথে আটকে যাবে। তো এটাকে হচ্ছে ব্যাক স্টিচ 4 বলা হয়। আমরা কাঁথা সেলাই যেটা বলি সে কাঁথা সেলাইয়ের মতোই এটা, জাস্ট আগানো পাছানো সেলাই যেটা বলে সেটা। তো প্রথম যখন কাজ করবেন তখন হচ্ছে একটু ফাঁকা ভাব থেকে যাবে। তো পরবর্তীতে যখন এখানে আরেকটা করে সেলাই দিবেন সেক্ষেত্রে ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। আর আপনারা যদি একবারে কাছাকাছি করে সেলাই করেন বা করতে যান সেক্ষেত্রে কাজটা খুব ইজি হবে, আরও সুন্দর হবে। তো দেখুন এখানে আমি আবার একটা কাজের উপর আরেকটা কাজ করছি বা আরেকবার সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে আমার আগের যে ফাঁকাটা ছিল একটু সেটা আর বোঝা যাচ্ছে না। তো এখানে আপনারা চাইলে, আমি এখানে 2 তার সুতা নিয়েছি, আপনারা চাইলে এখানে 1 তার দিয়ে করে দেন আবার 1 তার দিয়ে করতে পারেন, বা যদি আপনারা মোটা করতে চান সেক্ষেত্রে 3 তার দিয়েও করতে পারেন। অনেকে আছে যে প্রথম অক্ষরটা মোটা করে বা বিভিন্ন সাইডে একটু বোল্ড করে দেয়, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটু সুতা আর তারটা বেশি নিলেই হয়ে যাবে। আমি এখানে সুতি ভয়েল সুতাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ডিএমসি সুতাটা ব্যবহার করতে পারেন। তো ডিএমসি সুতাটা ব্যবহার করলে হবে কি, ডিএমসি সুতার 6 গুণ থাকে। তো সেক্ষেত্রে 6 গুণ দিয়ে কাজ করলে অনেক বেশি মোটা হয়ে যাবে, কাজটা দেখতে তেমন ভালো লাগবে না। এক্ষেত্রে আপনারা করতে পারেন এখানে 3 তার, মানে 6 গুণের এখান থেকে অর্ধেকগুলো সুতা নিয়ে দেন কাজটা করতে পারেন। আবার আপনারা যে আমরা কুশি কাটার যে কাজ করি সেখানে 3 তার সুতা পাওয়া যায়, সেই সুতা দিয়েও কাজটা করতে পারেন। আর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে করছি, লেখা মানে অলওয়েজ আমাদের লেখাগুলো ব্ল্যাক কালার দিয়ে করি। আর খাতা কলমে যেভাবে আমাদের ব্ল্যাক কালার থাকে, বইয়ে ব্ল্যাক কালার থাকে, এর জন্য আমরা ব্ল্যাক কালার ব্যবহার করি। তো যদি কাস্টমাইজ অর্ডার হয় বা কাস্টমার যদি বলে যে না ব্ল্যাক কালার নিব না, অন্য কোনো কালার দিয়ে আপনারা করে দিতে পারেন বা কালার কম্বিনেশন করে কাজটা করবেন, সেক্ষেত্রেও আপনারা সেটা করতে পারেন। তো আমি পুরো কাজটাই এভাবেই কাজ করে নিচ্ছি। সম্পূর্ণ যত কাজ থাকবে, বাংলা বলেন, ইংরেজি বলেন বা 1-2 বলেন, 1-2 বলেন, সব কিছুই আমরা এই সেমভাবেই সেলাই করে নিব। তো আমি হচ্ছে দেখুন কাজটা একবার করে নিয়েছি, দেন আমি এখানে আবার ডাবল করে নিচ্ছি। তখন দেখবেন আমার কাজটা ফিনিশিং কত সুন্দর আসে। অনেকে আবার এখানে চিকন 1 তার সুতা ব্যবহার করে চেন স্টিচ দিয়েও কাজটা করতে পারেন, বা চেন সেলাই, বাটন হোল সেলাই যে সেলাইটা বলে সেটা দিয়েও কাজটা করতে পারেন। এক্ষেত্রেও আপনাদের কাজটা অনেক ভালো হবে। আর চেন সেলাই যেহেতু এটা হচ্ছে 1 তার দিয়ে করলে তখন একবারেই ফিনিশিং চলে আসবে, তখন ডাবল করে করা লাগবে না। তো আমার মনে হয় ডাল সেলাই না করে এভাবে ব্যাক স্টিচ 4 দিয়ে আর হচ্ছে চেন সেলাই দিয়ে কাজটা করলে কাজটা বেশি ইজি হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সেলাইগুলো হালকা একটু ছোট করে দিতে, বেশি বড় দিতে গেলে ফাঁকাটা বা স্পেসটা বেশি থেকে যাবে, তখন হচ্ছে ভালো দেখা যাবে না। তো এজন্য একটু স্পেসটা কম করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হচ্ছে কাজের ফিনিশিং অনেক ভালো আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আজ আমার চ্যানেলে এই হুপ আর্টের 2টা ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি। এখন এই 3 নাম্বার ভিডিও ড্রয়িং প্লাস হচ্ছে উপরের কাজটা ভিডিও সেলাই মানে দেখিয়ে দিয়েছি। এখন লেখাটা দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি ড্রেস প্লাস কালার কম্বিনেশন দেখাবো। এরপরে কিভাবে আমি এটা হচ্ছে বাইন্ডিং করলাম বা পিছন সাইড আমি কিভাবে ফ্রেম করলাম তো সেটা দেখাবো। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন সব ভিডিও পেয়ে যাবেন। আর বিশেষ করে হুপ আর্টের বিভিন্ন ডিজাইন বা আমার চ্যানেলে বিভিন্ন কাটিং ভিডিও আছে, সেলাই ভিডিও আছে, কুশি কাটার কাজ আছে, সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি লাল কালারের সুতা নিয়ে আমি এখানে ডিএমসি সুতা নিয়েছি, লাল কালারের সুতা দিয়ে লাভ বা হার্ট শেপটা করে ফেললাম। এখন আমি পরবর্তী কাজগুলো করব, সেমভাবেই আমি পুরো কাজটা করব। দেখুন এখানে হচ্ছে আপনারা যে কাটিমের সুতা বা গাড়ি সুতা বা আমরা সেলাই কাজ দর্জির কাজ করার জন্য জামার ড্রেসে কাজ করার জন্য যে সুতাটা ব্যবহার করি সেই সুতাটা ব্যবহার করলেও কাজটা অনেক সুন্দর হবে। তো আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসে জানিয়ে দিব। তো কিছুদিন যাবৎ ভিডিও আমি খুব গ্যাপে গ্যাপে দিচ্ছি, আসলে আমি একটু অসুস্থ, প্লাস একটু বাসায় ঝামেলা, মেহমান আসছিল, এরকম কিছু ঝামেলা আছে, এজন্য আমি হচ্ছে কাজগুলো কন্টিনিউ করতে পারিনি। আশা করি আপনারা বুঝবেন। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার কাজের জন্য যারা অপেক্ষা করে থাকেন, তারা অবশ্যই এই কাজ মানে জিনিসটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। কাজটি কেমন হয়েছে জানাবেন। আর এই সেমভাবেই আমি এই ব্যাক স্টিচ 4 দিয়েই পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এই কাজটা হচ্ছে আমি আর দেখালাম না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।